কল্যাণী কাছে আসিয়া শোয়াতে সুমিত্রা সহসা চমকাইয়া জিজ্ঞাসা করিল, কি রে কলি, এখনো ঘুমুসনি যে? কল্যাণী সুমিত্রার কণ্ঠস্বরে বুঝিতে পারিল যে সে এতক্ষণ কাঁদিতেছিল। ধীর স্বরে উত্তর দিল, ঘুম হচ্ছে না, ভারী গরম, তুমিও তো জেগে আছো। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট আবেদন। হাসির গল্প, মজার গল্প, ভূতের গল্পে ভরা এক ব্যাগ কার্টুন এসে গেছে। আমরা নিয়ে আসলাম আমাদের দ্বিতীয় চ্যানেল এক ব্যাগ কার্টুন। আপনারা যারা কার্টুন দেখতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আসি আজকের গল্প প্রসঙ্গে। আজ পড়ব শ্রদ্ধেয় কথা সাহিত্যিক অনুরূপা দেবী রচিত একটি ছোট গল্প অযাচিত। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয়া লেখিকা অনুরূপা দেবী রচিত একটি ছোট গল্প অযাচিত। শুধু সেই জন্য তুমি আমাকে বিয়ে করতে চাও না? না আর কিছু কারণ আছে? জমিদার হৃদয়নাথ একটু উত্তেজিতভাবে এই প্রশ্ন করিয়া ব্যগ্রভাবে অদূরবর্তিনী প্রস্তর মূর্তিবৎ স্থির রমণীর পানে চাহিলেন। সুমিত্রা পার্শ্বস্থ ঝোপওয়ালা ঝাঁটি গাছটির উপর বাম হস্তের ফুলের সাজিটি রাখিয়া লজ্জা ও বিষাদে চক্ষু নত করিল। উত্তর দিল না। হৃদয়নাথ নিকটবর্তী একটা মাধবীলতার ফুল ছিঁড়িয়া আবার প্রশ্ন করিলেন, ভয় করবার দরকার নাই সুমিত্রা, আমাদের মধ্যেকার অবস্থার ব্যবধান ভুলে যাও। আমি জোর করে তোমায় আমার স্ত্রী করতে চাই না, তা তুমি দেখতেই পাচ্ছ। সে ইচ্ছা থাকলে তোমার বাবাকে বলতে পারতুম। আমি জানি আমি দেখতে সুন্দর নই, শুধু তাই নয়, বরং দেখতে আমি কুৎসিতী। কোনো সুন্দরী স্ত্রীলোকের পক্ষে আমায় পছন্দ করা সম্ভব নয়। সেই জন্য এতদিন সে চেষ্টা করিও নি। কে জানে যাকে বিয়ে করব সে আমায় পছন্দ করবে কি না। কিন্তু এখন যেন এই নিঃসঙ্গ জীবন ক্রমেই অসহ্য হয়ে উঠছে। সুমিত্রা ঈষৎ ভীতভাবে মুখ নত করিয়াই ধীরে ধীরে বলিল, কিন্তু সে ব্যবধান যে ভোলবার নয়। আমি আপনার এক জনগরিব প্রজার মেয়ে, লোকে আপনাকে কি বলবে? হৃদয়নাথ ঈষৎ হাসিয়া প্রসন্ন মুখে বলিয়া উঠিলেন, শুধু এই যদি তোমার আপত্তির কারণ হয় তাহলে তুমি সে ভয় করো না। লোকের হৃদয়নাথকে চেনে। এখন আমায় বলো সুমিত্রা, আমি তোমায় আমার ভাবী পত্নী বলে আশা করতে পারি কি? না বলো না সুমিত্রা, আমার আশা ভঙ্গ করো না। সুমিত্রা কম্পিত হস্তে সাজিটা তুলিয়া লইয়া একবার চকিত মাত্র প্রস্তাবকারীর মুখের পানে চাহিয়া অস্ফুট স্বরে বলিল, আচ্ছা। জমিদার হৃদয়নাথ এবার গ্রীষ্মের সময় তাহার পল্লী ভবনে আসিয়া অবধি এই যুবতী কুমারীটিকে প্রত্যহ তাহাদের বাটির সহিত সংলগ্ন নবসংস্থাপিত ক্ষুদ্র স্কুল গৃহের বাগানের পাশ দিয়া গমনাগমন করিতে দেখিতেছিলেন। প্রথম 2-4 দিন তিনি নবপ্রণালীতে পড়া মোটা শাড়ির লম্বিত অঞ্চলখানি দূর হইতে দেখিতে পাইলেই সসম্ভ্রমে সরিয়া যাইতেন। একটা ক্ষণিক দৃষ্টি দ্বারাও ছায়াপাত করিতে শঙ্কা ও লজ্জা বোধ করিতেন। তথাপি এই দূর পল্লীগ্রামের মধ্যে এইরূপ সংকোচহীন আত্মনির্ভরতার একটা মহৎ দৃষ্টান্ত তাহাকে তাহার প্রতি আকৃষ্ট করিয়া তুলিতেছিল।
ক্রমে কৌতূহল লজ্জাকে জয় করিতে লাগিল। হৃদয়নাথ একদিন স্কুল পরিদর্শনে গিয়া বর্ষীয়সী প্রধান শিক্ষয়িত্রীর অন্তর্বর্তিনী দ্বিতীয়া শিক্ষয়িত্রী বিশ্বাস কুমারীর সঙ্গে পরিচিত হইয়া আসিলেন। সে পরিচয়ে সুমিত্রা তাহার সহৃদয়তা ও হৃদয়নাথ বিশ্বাস কুমারীর ভক্তি ও সম্ভ্রম লাভ করিলেন। ইহার পর হইতে হৃদয়নাথ স্কুলটির উন্নতি বিধানে অত্যন্ত মনোযোগী হইলেন। সর্বদাই তিনি স্কুল গৃহে যাতায়াত করিতে আরম্ভ করিলেন ও অবশেষে একদিন স্কুলের ফেরত সুমিত্রা যখন তাহার নির্জন বাগানে সাজি ভরিয়া ফুল তুলিতেছিল, সেই সময় সহসা সে তাহাদের জমিদারের আকস্মিক আগমনে লজ্জিত ও ঈষৎ অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি ফিরিতে গিয়া বাধাপ্রাপ্ত হইল। হৃদয়নাথ দুঃখিত হইয়াই বলিলেন, আমার বাগানের ফুল যদি তাদের সৌভাগ্যক্রমে তোমার হাতের স্পর্শ লাভে গর্বিত হয়েছিল, সেটুকু থেকে কি আমার দোষে তারা বঞ্চিত হবে? তারপর লজ্জাকুণ্ঠিতা সুমিত্রা আকাশ কুসুমের মতো অসম্ভব প্রস্তাব শুনিয়া বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গিয়াছিল। দরিদ্র হরিহর বিশ্বাস যখন তাহার বৃদ্ধা জননীর একান্ত অনুরোধে এক দরিদ্রতর ভদ্রলোকের কন্যাকে তাহার পত্নীরূপে গ্রহণ করিয়া তাহার পরোপকারিতার পরিচয় দান করে, তখন সে স্বপ্নেও ভাবে নাই যে সেই বিবাহ বন্ধন তাহার গলবন্ধন রজ্জু হইয়া শীঘ্রই তাহার কণ্ঠকে নির্দয়রূপে চাপিয়া ধরিবে। আমাদের দেশের অধিকাংশ হতভাগ্যের মতো সেও ভবিষ্যৎ আশার কুহকে ভুলিয়া দারিদ্র্যপীড়িত গৃহে গৃহলক্ষ্মী বরণ করিয়া তুলিবার পরিবর্তে অলক্ষ্মীরূপিণী দারিদ্র্যকেই আবাহন করিয়া বসিল। জমিদারের স্কুলে 3rd ক্লাস পর্যন্ত পড়িয়া সে তাহার ভবিষ্যৎ জীবনটাকে রাজধানীর কোনো এক অপরিচিত ক্ষুদ্র মেসের মধ্য দিয়া সাধারণের প্রশংসা দৃষ্টির সম্মুখে পরিচিত করিয়া তুলিবার যে সুদূর কল্পনা করিয়া রাখিয়াছিল, তাহা এই গলরজ্জু বন্ধনের প্রথম ফল ফলিতেই ঘুরিয়া গেল। 4টি প্রাণীর আহার যোগাইয়া কলিকাতায় গিয়া পড়াশোনা করা সম্ভব নয়। অনেক চেষ্টার পর হরিহর জমিদারি সেরেস্তায় একটা 20 টাকা মাহিনার কাজ লইল। তাহার উন্নতি ও উৎসাহের এইখানেই সমাধি হইয়াছিল। ইহার পর প্রতি বৎসর একটি প্রাণীকে তাহাদের আহার্যের অংশ প্রদান এবং দুর্বল ও রুগ্ন বালক বালিকাগুলির রোগশয্যা পার্শ্বে বিনিদ্র রাত্রি যাপন করার পর ভোরের আলোয় 2খানি বাসি রুটি দ্বারা রোগজীর্ণ পাকযন্ত্রের অত্যল্প অভাব ঘুচাইয়া ছিন্ন পাদুকা যুগলের মধ্যে ভার বহনে অসম্মত পদোদ্বয় জোর করিয়া প্রবেশ করাইয়া তালি দেওয়া প্রাচীন কালের ছাতাখানি ঘাড়ে করিয়া শ্লথ গতিতে জমিদারি কাছারি উদ্দেশ্যে গমন ভিন্ন তাহার জীবনে স্মরণীয় কিছুই ঘটে নাই। কেবলমাত্র একবার কলেরায় ও একবার ম্যালেরিয়ায় তাহাদের দুঃখ জীবনের অংশ 2টি সন্তানকে পথ্য ও চিকিৎসার অভাবে হারাইয়া তাহার অকালপক্ক কেশ ও শ্বশ্রু অধিক পরিমাণে শুভ্র হইয়া উঠিয়াছিল এবং তাহার ম্যালেরিয়া আক্রান্ত পত্নী সেই সময় হইতে তীব্র শিরোপীড়ায় আক্রান্ত হইয়া প্রায় শয্যাগত হইয়াছেন। হরিহরের অনেকগুলি পুত্রকন্যার মধ্যে সুমিত্রা ও কল্যাণী সকলের বড়। সুমিত্রা ও কল্যাণী এতদিন কলিকাতায় তাহাদের মাসির বাড়িতেই থাকিত। মাসির অবস্থা তাহাদের চেয়ে অনেক ভালো ছিল এবং মাসি বোনের ছেলে মেয়েদের মধ্যে সুস্থ ও সুন্দর বলিয়া এই 2টিকেই বেশি ভালোবাসিতেন। মাসির মেয়েদের সহিত স্কুলে গিয়া তাহারা কিছু লেখাপড়াও শিখিয়াছিল।
মাসি সুমিত্রার জন্য একটি মেডিকেল কলেজের ছাত্রকে পাত্র স্থির করিয়াছিল। প্রভাস সুমিত্রার মাসির বাড়িতে থাকিয়া কলেজে পড়িত। তাহার অবস্থাও তেমন ভালো ছিল না, কিন্তু তাহার উদ্যমপূর্ণ হৃদয়ে ভবিষ্যতের যে আশা সঞ্চিত ছিল, কলেজের অধ্যক্ষগণ তাহার পোষকতাই করিতেন। মাসি তাহার শেষ পরীক্ষার দিন গণিতেছিলেন এবং সুমিত্রা তাহার শান্ত হৃদয়ের মধ্যে একটি উজ্জ্বল সুখের চিত্র নীরবে অঙ্কিত করিয়া তুলিতেছিল। এমন সময় তাহাদের সংসারে এক অভাবনীয় ঘটনা ঘটিল। সুমিত্রার স্নেহময়ী মাসিমা হঠাৎ একদিন প্লেগে মারা গেলেন। ওদিকে তাহার মা শয্যাগত, সংসারের সমুদয় ভার ঘাড়ে লইয়া পিতা হাবুডুবু খাইতেছেন। সুমিত্রা ও কল্যাণী অতঃপর বাড়ি ফিরিয়া আসিল, কিন্তু সংসার এদিকে অচল প্রায়। বৃদ্ধ পিতার জীবনের বিন্দু বিন্দু ক্ষয় করা ওই 20টি টাকা ঘরের দ্বার হইতেই পাওনাদারের বাড়ি চলিয়া যায়। সম্পূর্ণ মাসটা বুভুক্ষা ও অভাব মুখ বিকৃতি করিয়া প্রত্যেক প্রাণীটিকে গ্রাস করিতে আসে। সকলের নিন্দা ভর্ৎসনা অগ্রাহ্য করিয়া সুমিত্রা নূতন স্থাপিত বালিকা পাঠশালার শিক্ষয়িত্রীর কাজ গ্রহণ করিল। প্রথম লোকনিন্দায় উত্ত্যক্ত হইয়া হরিহর সুমিত্রার এই স্বাবলম্বন বৃত্তি গ্রহণে আপত্তি করিয়াছিল, কিন্তু শেষে মাসিক 15 টাকার লোভ ত্যাগ করা তাহার পক্ষে দুঃসাধ্য হইয়া উঠিল। বিশেষত কল্যাণী যখন তাহার দৃঢ় প্রতিজ্ঞাব্যঞ্জক ললাট কুঞ্চিত করিয়া উজ্জ্বল চক্ষে তীব্র স্বরে বলিয়া উঠিল, যারা নিন্দে করছিল তারা কি আমাদের বিপদের দিনে এতটুকু সাহায্য করেছিল বাবা? তখন হরিহর চক্ষু পুনঃপুন মার্জনা করিয়া গম্ভীর স্বরে কহিলেন, তোরাই আমার ছেলে মা। ধর্ম আর এই বৃদ্ধ পিতাকে সর্বদা স্মরণ রেখে কর্তব্য করে যাও। ভগবানের অভিশাপ আমার সঙ্গেই থাকবে, তোমাদের স্পর্শ করবে না। তিনি কর্তব্যের পুরস্কার দিতে জানেন। একে আইবুড়া হাতির মতো মেয়ে দেখিয়াই গ্রামের লোক আশ্চর্য হইয়া গিয়াছিল। তাহার উপর সেই ধেড়ে মেয়ে যখন গুরুমা সাজিল, তখন আর তাহারা বিস্ময় আর লজ্জা রাখিবার স্থান পাইল না। সেদিন আকস্মিক ভাগ্য পরিবর্তনে বিস্ময় অভিভূতা সুমিত্রা ঘরে ফিরিয়াই তাহার সুখ দুঃখের চিরসঙ্গিনী কল্যাণীকে সকল কথা বলিল। কল্যাণী আরব্য উপন্যাসের গল্প যেমন বিস্ময়ের সহিত দিদির কাছে শুনিত, তেমনি বিস্ময়ের সহিত সকল কথা শুনিয়া স্থির হইয়া বসিয়া রহিল। কোনো মতামতই সে প্রকাশ করিতে পারিল না। সুমিত্রা বিস্মিতা হইল। সে আশা করিতেছিল আশাতিরিক্ত সুসংবাদ দানে চঞ্চলা কল্যাণীকে কিরূপ আশ্চর্যান্বিত ও আনন্দিত করিয়া তুলিবে। সে হয়তো এই মুহূর্তেই তাহার ভগ্ন হৃদয় পিতামাতাকে এই অপূর্ব সুসংবাদ দিতে ছুটিয়া যাইবে ও মুহূর্তে নিরানন্দ গৃহে আনন্দের উৎস প্রবাহিত করিয়া তাহাকে তাহার কর্তব্যের পুরস্কার দান করিবে। কিন্তু তাহার কিছুই হইল না। সুমিত্রা ছেঁড়া জামা সেলাই করিতে করিতে 2-1 বার বোনের সহসা গম্ভীর মুখের দিকে চাহিয়া রহিল। কল্যাণীর গম্ভীর মুখকে সকলেই একটু ভয় করিত, তাই সেও একটু আশ্চর্য হইল। সহসা কল্যাণী জিজ্ঞাসা করিল, তুমি তাহলে হৃদয়বাবুকে বিয়ে করতে রাজি হয়েছ? সুমিত্রা ঈষৎ অপ্রতিভ হইয়া নত মুখে উত্তর দিল, হ্যাঁ, না হইবা কি করি? কল্যাণী বলিল, কেন? কল্যাণীর গম্ভীর প্রশ্নে সুমিত্রা
একটু উত্তেজিত হইয়া কহিল, কেন তা জিজ্ঞেস করো না? মার এই এত বড় রোগের চিকিৎসা নাই, বাবার এই অবস্থা, ভাই বোনগুলির এই দুর্দশা, এই মুহূর্তেই সে সব ঘুচে যাবে জানো, তবু জিজ্ঞাসা করছো কেন? কল্যাণী একটু বেদনার সহিত কাপড়ের রিপু করা বন্ধ করিয়া বলিল, সব সত্যি, কিন্তু তুমি কি সুখী হবে? সেই কথাটা ভাবো। সুমিত্রা জোর করিয়া যে ব্যথাটা মন হইতে সরাইয়া ফেলিতেছিল, সেই বেদনাটার উপরেই আঘাত পড়িল। তাই বোধ করি সে কিছুক্ষণ কথা কহিতে পারিল না। তারপর জোর করিয়া হাসিয়া বলিল, আমার আবার সুখ কি? সবাই সুখী হলেই সেই সুখে আমিও সুখী হব। তথাপি তাহার কণ্ঠে বিষাদের সুর বাজিয়া উঠিল। চোখের জলের আভাসে সম্মুখের কাজ বাধা পাইতে লাগিল। কল্যাণী সেলাইটা ফেলিয়া দিয়া উদ্ধতভাবে বলিয়া উঠিল, আমাদের আসবার দিনও প্রভাসবাবু কত আশা করে বলেছেন। আর এই কটা মাস তোমরা অপেক্ষা করো, আমি আমার যথাশক্তি তোমাদের জন্য করব। তাকে তুমি কি অপরাধে ত্যাগ করবে দিদি? এতে যে মহাপাতক হবে। আজ 2-3 বৎসর ধরে মাসিমা তাকে কথা দিয়ে রেখেছেন, তিনি তোমার জন্য নিজের প্রাণোৎসর্গ করে মানুষ হবার চেষ্টা করছেন। এখন হঠাৎ এত বড় বিশ্বাসঘাতকতা করলে সে কি ধর্মে সইবে? সুমিত্রা হঠাৎ সেলাইটা ফেলিয়া দিয়া বোনের কাঁধে মুখ লুকাইল। কলি, চুপ কর ভাই, তাকে বলিস দিদি তার বাপ মাকে রক্ষা করবার জন্য আত্মবলি দিয়েছে। জীবনে যে নরক যন্ত্রণা সইতে যাচ্ছে, তার মরণের পরে নরকের ভয় কোথা? কল্যাণী চুপ করিয়া রহিল। রাত্রে ছোট ভাই বোনগুলিকে ঘুম পাড়াইয়া, রুগ্না মাতার পায়ে হাত বুলাইয়া তাহাকে ঘুম পাড়াইয়া কল্যাণী রান্নাঘরে গিয়া দেখিল, হাঁড়ি হেসেল তুলিয়া সুমিত্রা কল্যাণীর ভাত একখানি পাথরে বাড়িয়া লইয়া বসিয়া আছে। কেরোসিনের ডিবের আলো অনর্গল ধূম বাহির করিতে করিতে মিটমিট করিয়া জ্বলিতেছে। আর সেই দিনের আলোরও অপ্রবেশ্য ক্ষুদ্র ঘরের দারুণ অন্ধকার ঈষৎ মাত্র দূর ও ঝুলের প্রচুরতা বৃদ্ধি করিতেছে। কল্যাণী মাটির কলসি হইতে 2টি ছোট চুমকি ঘটিতে জল গড়াইয়া আনিল। 2খানি দেবদারু কাঠের পিঁড়ি আঁচল দিয়া মুছিয়া ঘরের বাহিরে রোয়াকের উপর পাতিল এবং জল হাত দিয়া স্থানটি মুছিয়া হাত ধুইয়া ঘরে ঢুকিয়া বলিল, দিদি এসো। ওমা, এই কটি ভাত কেন? কুলোয়নি বুঝি? সুমিত্রা বাড়া ভাতের পাথরখানা হাতে করিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, না না, তা কেন, আমার আজ খিদে নেই, তুই খেতে বস। কল্যাণীর মুখ গম্ভীর হইয়া আসিল। সে দ্বারে পিঠ দিয়া কঠিন হইয়া দাঁড়াইল। গম্ভীর মুখে বলিল, আজ 3 দিন হল রোজই তোমার রাত্রে খিদে থাকে না, সকালেও রোজ কম পড়ে। আজ সকালে তো খাওয়াই হয়নি। এমন করে না খেয়ে কদিন বাঁচবে দিদি? তুমি খাও, আমি আজ খাবো না, আমি তো ওবেলা পেট ভরে খেয়েছি। সুমিত্রা ম্লান মুখে কষ্টে হাসি আনিয়া বলিল, কি বলিস তার ঠিক নেই, সত্যি বলছি আমার খিদে নেই। না হলে 2টি আর রেঁধে নিতে পারতুম না? কল্যাণী বলিল, চাল কোথায় যে রাঁধবে? রোজ রোজ চাল কিনে কি চলে? একবারই কিনলেই হয়। সুমিত্রা বাধা দিয়া বেদনার স্বরে কহিল, টাকা কোথায় যে একবারে কিনব বল? ধারেই তো সব চলছে। কলি, বস ভাই, খেয়ে নে,
মাথাটা বড্ড ধরেছে, আর দাঁড়াতে পারছি নে। কল্যাণী একটা সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তবে এসো, দুজনেই এই ভাত কটা ভাগ করে খাই, তা না হলে আমিও আজ কিছুতেই খাব না। সেই রাত্রে কল্যাণী কিছুতেই ঘুমাইতে পারিল না। ভাবনার পর ভাবনা আসিয়া তাহার চিত্তকে একেবারে পীড়িত করিয়া তুলিল। সে কিছুক্ষণ চুপ করিয়া বিছানায় পড়িয়া ভাবিতে লাগিল। তারপর ধীরে ধীরে উঠিয়া পাশের ঘুমন্ত ভাইটিকে নিজের বিছানায় তুলিয়া শোয়াইয়া দিয়া সে তাহার দিদির কাছে গিয়া শুইল। সে বুঝিতে পারিয়াছিল তাহার দিদিও আজ তাহারই মতো ঘুমাইতে পারে নাই। কল্যাণী কাছে আসিয়া শোয়াতে সুমিত্রা সহসা চমকাইয়া জিজ্ঞাসা করিল, কিরে কলি, এখনো ঘুমুসনি যে? কল্যাণী সুমিত্রার কণ্ঠস্বরে বুঝিতে পারিল যে সে এতক্ষণ কাঁদিতেছিল। ধীর স্বরে উত্তর দিল, ঘুম হচ্ছে না, ভারী গরম, তুমিও তো জেগে আছো। সুমিত্রা বলিল, হ্যাঁ, মাথাটা বড় ধরেছে, জানলাটা না হয় খুলে দে না। কল্যাণী বলিল, না থাক, ছেলেদের আবার ঠান্ডা লাগবে, এসো তোমার মাথাটা একটু টিপে দিই, তাহলে ছেড়ে যাবে ক্ষণ। সুমিত্রার আপত্তি না মানিয়া কল্যাণী তাহার মাথার কাছে বসিয়া কপালে হাত বুলাইতে লাগিল। সুমিত্রা নিঃশ্বাস ফেলিয়া আবার বলিল, সকালে উঠেই খাটনি আছে, শুয়ে ঘুমা কলি। কল্যাণী নিজের জিদ কখনো ছাড়ে না, কাজেই শেষে সে নিজেই থামিয়া গেল। কিয়ৎক্ষণ পরে কল্যাণী হঠাৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা দিদি, হৃদয়বাবু দেশ বিদেশে এত মেয়ে থাকতে তোমাকেই যে হঠাৎ বিয়ে করতে চাইলেন, এর মানে কি? তিনি কি তোমায় ভালোবাসেন? সুমিত্রা এই সম্বন্ধে কোনো কথাই ভাবিয়া দেখে নাই। সে ভাবিয়াছে তাহাদের দারিদ্র্য ভয়ানক অসহ্য হইয়া দাঁড়াইয়াছে। এই বিবাহে সে দরিদ্রতা ঘুচাইয়া সচ্ছলতা লাভ করিতে পারিবে। সে ভাবিয়াছিল তাহার চিরদুঃখিনী মা ঔষধ পথ্যের অভাবে এই চিরদুঃখের জীবন সাঙ্গ করিয়া তাহাদের জন্মের মতো ছাড়িতে প্রস্তুত। এইবার বুঝি তবে সে তাহাকে ধরিয়া রাখিবার পথ পাইল। একটু বিস্ময়ের সহিত উত্তর দিল, তা তো জানি নে, হয়তো তাই বা, না হলে হঠাৎ বিয়ে করতে চাইবেন কেন? উত্তরটা কল্যাণীর মতের সহিত মিলিল না। সে সেই অন্ধকারে দিদির মুখের উপর বিরক্ত দৃষ্টি নিক্ষেপ করিয়া ঈষৎ তীব্রভাবে বলিয়া উঠিল, তা বই কি, বড় লোকের আবার ভালোবাসা? বোধহয় তোমার সুন্দর রূপ দেখেই বিয়ে করতে চেয়েছেন। সুমিত্রা ধীরভাবে কহিল, তাও হতে পারে, তবে সুন্দর এমন কি দেখলেন? কল্যাণীর মুখ গভীর চিন্তায় গম্ভীর হইয়া আসিল। সে শুইয়া পড়িয়া ধীরে ধীরে চিন্তাযুক্তভাবে বলিল, তাই বোধহয় হবে। পরদিন সকালে উঠিয়া সুমিত্রা প্রতিদিনকার মতো ঘরের কাজকর্ম সারিতে গিয়া দেখিল কল্যাণী তাহার আগে উঠিয়া বাসি কাজ সারিয়া ফেলিয়া উনানে আগুন দিতেছে। সুমিত্রার সাড়া পাইয়া সে ধোঁয়ায় অদৃশ্যপ্রায় মুখ তুলিয়া বলিল, দিদি, আজ তুমি আর স্কুলে যেও না, লোকে যদি শুনে থাকে তবে কি বলবে? আমি তোমার বদলে যাচ্ছি। জেলখানার খোলা দরজার সম্মুখে মুক্তির পরোয়ানা শুনিলে কয়েদের আসামি যেমন গভীর আনন্দের সাথে নির্বাকভাবে চাহিয়া থাকে, সুমিত্রা তেমন করিয়া কতক্ষণ বনের পানে চাহিয়া স্নান করিতে চলিয়া গেল। কল্যাণী কলিকাতা হইতে আসিয়া অবধি
নিজের অঙ্গের দিকে চাহিয়া দেখিতে অবসর পায় নাই। আজ সে 1 পয়সার বেসন আনাইয়া আধ ঘণ্টা ধরিয়া গায়ের কালি তুলিতে বসিল। গরম তেলের ছিটায় হাতে কতগুলা ফোসকা পড়িয়াছিল। ঘর্ষণে তাহা ছিঁড়িয়া গিয়া জ্বালা করিতে লাগিল। তথাপি সে অঙ্গ মার্জন বন্ধ করিল না। কাপড় ছাড়িয়া যখন রান্নাঘরে আসিয়া ভাত চাহিল, তখন অকস্মাৎ মুখ তুলিয়া সুমিত্রা সবিস্ময়ে তাহার পানে চাহিয়াই রহিল। এ কি তাহারই বোন কল্যাণী? ভস্মাচ্ছাদিত বহ্নির মতো ভিতরে ভিতরে কি সৌন্দর্যই লুকানো ছিল! সুমিত্রা বুকের কাছে কুণ্ডলিত নিঃশ্বাসটি টানিয়া লইল। সে স্বার্থপরের মতো এখনো দ্বিধা করিতেছে। না, সবার সুখের জন্য সে নিজের সকল স্বার্থ ভুলিবে, নহিলে এইসব স্নেহের পুতুলের কি হইবে? কল্যাণী আহারে বসিয়া স্কুল সম্বন্ধে দিদিকে প্রয়োজনীয় প্রশ্ন করিতেছিল, কিন্তু তাহার চিত্ত ভিতরে ভিতরে অত্যন্ত উদ্বেগ ব্যাকুল হইয়া উঠিতেছে। তাহা তাহার মুখের চক্ষের ভাবে প্রকাশ হইয়া পড়িতেছিল। সুমিত্রা মিষ্ট ভর্ৎসনা করিয়া কহিল, কিছুই যে খেতে পারলি নে কল্যাণী। কল্যাণী অন্যমনস্কভাবে জলের গ্লাস তুলিতেছিল। হাত কাঁপিয়া জল শুদ্ধ গ্লাসটা একেবারে থালার উপর পড়িয়া গেল। লজ্জায় ও বিরক্তিতে ঈষৎ লাল হইয়া সে ধীরে ধীরে উত্তর দিল, সকালে খাওয়া তো আমার অভ্যেস নেই। সেদিন হৃদয়নাথ অন্য দিনের অপেক্ষা সকাল সকাল আহার সারিয়া খিড়কির বাগানে সেই লোহার বেঞ্চের উপর কামিনী গাছের ছায়ায় বসিয়াছিলেন। সমস্ত বাগানটা ভরিয়া আজ একটি নবীনত্বের হিল্লোল উঠিতেছিল। বসন্ত আসিতে দেখিলে প্রকৃতি যেমন তাহার আগমন বার্তা পূর্বেই ঘোষণা করিতে থাকে, তেমনি বোধহয় আগত প্রায় মিলনে একটি মধুর উচ্ছ্বাসে বিগত প্রায় যৌবন সীমার প্রান্তবর্তী গম্ভীর প্রকৃতি প্রৌঢ়কে ঈষৎ উচ্ছ্বসিত করিয়াই শুধু ক্ষান্ত হয় নাই, তাহারই হৃদয় ডালির আহরিত অর্ঘ্যে প্রেমও চারপাশে পুষ্প সৌরভ রূপে উদ্দাম হইয়া উঠিয়াছে। বাতাসে আকাশে পত্রে পুষ্পে সঙ্গীতের ঝঙ্কার উঠিতেছে। সেই সঙ্গীতের প্রতি চরণই তাহাদের গৃহলক্ষ্মীর বন্দনা গানে অমৃতময়। হৃদয়নাথ কোলের উপর একখানা বাঁধানো বই রাখিয়া পুনঃ পুনঃ গ্রাম্য পথের পানে দৃষ্টি নিক্ষেপ করিতেছিলেন। একবার হঠাৎ তাহার মুখখানা আনন্দের জ্যোতিতে সম্পূর্ণ উজ্জ্বল হইয়া উঠিল। বাতাসে স্থানভ্রষ্ট কেশ কয়েগাছি সাবধানে স্বস্থানে স্থাপিত করিয়া রুমালে মুখখানা মুছিয়া ফেলিয়া সংযতভাবে তিনি পুস্তক পাঠে মনঃসংযোগ করিলেন। অল্পক্ষণ পরে বেড়ার পাশে কাহার পায়ের মৃদু শব্দ শোনা গেল। হাতের চুড়ি কয়েগাছি ঠুনঠুন করিয়া একটা কি যেন অস্ফুট সন্দেহের কথা বলিতে চাহিতেছিল। হৃদয়নাথ স্তম্ভিত বক্ষে বসিয়া রহিলেন। ইচ্ছা সত্ত্বেও চাহিয়া দেখিতে পারিলেন না। প্রথম দিনটা মনে যে কবিত্বের উচ্ছ্বাস উঠিয়াছিল, আজ তাহা মিলাইয়া আসিয়াছে। বাগদত্তা স্ত্রীকে কি বলা যাইতে পারে তাহা ভাবিয়া দেখা হয় নাই। যখন সংকোচ কাটাইয়া তিনি মুখ তুলিলেন, তখন স্কুল গৃহের দ্বারের মধ্যে একখানি শুভ্র হস্তের একটি অংশ ও এক রাশি কালো চুল মাত্র চোখে পড়িল। কল্যাণী পরদিনও স্কুলে গেল। হৃদয়নাথ দৃঢ় সংকল্প হইয়া বেলা 3টার সময় হইতেই বাগানে রৌদ্র মাথায় করিয়া
ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। গোলাপ গাছের কলম তৈয়ার করিবার জন্য মালিকেও হঠাৎ তাহার খুব দরকার হইয়া পড়িয়াছিল। দু একটা গাছের কলম করা সম্বন্ধে পরামর্শ দিয়াই হৃদয়নাথ তাহাকে ফরমাইশ করিলেন, খুব ভালো করে একটা গোলাপের তোড়া তৈরি কর দেখি। মালি আজ্ঞা পালন করিল। তোড়াটা হাতে লইয়া কিন্তু হৃদয়নাথের একটু লজ্জা করিতে লাগিল। মালিটা কিছু বুঝিতে পারে নাই তো। সকলেই এতাবৎকাল তাহাকে হৃদয়হীন কৌমার্য ব্রতধারী বলিয়া জানে। সহসা নিজের সেই পরিচয়টুকু নষ্ট করিতে হৃদয়নাথের মনের মধ্যে আনন্দের সঙ্গে তাই একটা ব্যথাও বাজিল। ঘড়িটা 4টা বাজাইয়া চুপ করিয়া রহিল, কিন্তু হৃদয়নাথের বুকের মধ্যে ঝিমঝিম করিয়া একটা সুর তালে তালে বাজিয়াই চলিল। বিশেষত যখন স্কুলের আলকাত্রা মাখানো ছোট দরজাটির ভিতর দিয়া নিপুণভাবে ঝুলানো একটি শুভ্র বস্ত্রের আঁচলখানি দক্ষিণের উদ্দাম বাতাসে চঞ্চল হইয়া দর্শন দিল। সেদিন জোর করিয়া সমস্ত সংকোচ ও লজ্জা ত্যাগ করিয়া হৃদয়নাথ দ্বারের কাছে আসিয়া দাঁড়াইলেন। কল্যাণীর এই সময়ের ভিতর উদ্যানের সীমানা ছাড়াইয়া যাওয়া উচিত ছিল, কিন্তু সে তাহার মৃগশিশুর মতো অবাধ চঞ্চল গতিকে এমনই অকস্মাৎ গজেন্দ্র গমনে পরিণত করিয়া ফেলিয়াছিল যে তাহার নাগাল পাইতে হৃদয়নাথকে বাগানের দরজা পার হইতে হইল না। হৃদয়নাথ মৃদুস্বরে ডাকিলেন, সুমিত্রা। কল্যাণী ফিরিয়া দাঁড়াইল। হৃদয়নাথ বিস্মিত হইয়া দেখিলেন সুমিত্রা নয়, কিন্তু রং গঠন অনেকটা একরকম বলিয়াই তাহার এই সন্দেহ জন্মায় নাই। হাসতে হাসতে জিজ্ঞাসা করিলেন, কে? কল্যাণী তাহার চোখের উপর চোখ রাখিয়া উত্তর দিল, আমি কল্যাণী, সুমিত্রার বোন। হৃদয়নাথ আরও আশ্চর্য বোধ করিলেন। ওই দরিদ্র গৃহখানি রত্নের আকর নাকি? তার চেয়ে বিস্মিত হইলেন মেয়েটির ধরনে লজ্জা নাই, দ্বিধা নাই, অথচ এতটুকু নির্লজ্জতাও নাই। শান্ত নির্ভীক চক্ষু বুদ্ধি ও জ্ঞানের জ্যোতিতে আশ্চর্য উজ্জ্বল। বলিলেন, সুমিত্রা কি আসেনি? কল্যাণী ঈষৎ চোখ নামাইয়া কহিল, না, কাল থেকে আমিই আসছি। তারপর আবার 2 চোখ তুলিয়া হৃদয়নাথের চোখের উপর স্থাপন করিল, বলিল, কেন? তাতে কি আপনার কিছু আপত্তির কারণ আছে? একটু সংকুচিত হইয়া হৃদয়নাথ কহিলেন, না, তা কেন? কল্যাণী কহিল, তবে এখন আমি যেতে পারি? হ্যাঁ, পারো। না, একটা কথা আছে, সুমিত্রা কেন আসে না? সে কি এর কারণ কিছু বলেছে? হৃদয়নাথ বলিলেন। কল্যাণী একবার প্রশ্নকর্তার মুখে চকিত দৃষ্টি নিক্ষেপ করিয়া পর মুহূর্তে অন্যদিকে চাহিয়া অন্যমনস্কতার ভান করিয়া আঙুলে নিজের আঁচল জড়াইতে জড়াইতে বলিল, বলেছে বই কি, আপনি তাকে বিয়ে করবেন বলেছেন না? হৃদয়নাথের মুখ আকর্ণ লাল হইয়া উঠিল। তিনি মাথা একটু নিচু করিলেন। তা সেজন্য তিনি আর এখানে আসেন না? কেন? কল্যাণী আঁচলখানা ছাড়িয়া দিয়া হাসিয়া ফেলিল। বাহ, বিয়ের কথা হচ্ছে, সে কেমন করে আসবে? তাছাড়া তার মন আর শরীরও খুব একটা ভালো নেই। শেষের কথা কয়টা বলিয়া কল্যাণী গম্ভীর হইয়া পড়িল এবং যাইবার জন্য উদ্যোগী হইল। ব্যগ্র হইয়া হৃদয়নাথ জিজ্ঞাসা করিলেন, মন ভালো নেই কেন? না না, তুমি কথা বদলাচ্ছ, আমি বেশ বুঝতে পারছি। কল্যাণী, কল্যাণী তো তুমি? না কল্যাণী, আমায় বলো,
কেন তার মন ভালো নেই? কল্যাণী চুপ করিয়া রহিল। দ্বিধা আসিয়া দুই একবার বাধা না দিতেছিল এমন নহে। কোনটা উচিত, কোনটা শুভ, সে সন্দেহ দুই একবার মনে উঠিয়া তাহার স্থির দৃষ্টি চঞ্চল করিয়া তুলিতে লাগিল। সহসা কথা যোগাইল না। হৃদয়নাথ একটু অগ্রসর হইয়া আসিয়া মিনতিপূর্ণ আগ্রহের সহিত আবার বলিলেন, তুমি আমায় কিছু লুকিও না, বলো কল্যাণী, বলো, সে কি আমার প্রস্তাবে মনে কোনো আঘাত পেয়েছে? আমি কি তার কাছে অযোগ্য আবেদন করেছি? হ্যাঁ, বলিয়া কল্যাণী তাহার পানে স্থির চোখে চাহিয়া রহিল। হৃদয়নাথ চমকিয়া উঠিয়া দুই পা পিছাইয়া গেলেন। বিস্ময়ের সহিত বেদনার সুস্পষ্ট চিহ্ন তাহার শ্রীহীন মুখে ফুটিয়া উঠিল। একটু নীরবে থাকিয়া আত্মসম্বরণ করিবার চেষ্টা করিতে করিতে অস্ফুট কণ্ঠে তিনি জিজ্ঞাসা করিলেন, সে কি আমায় বিয়ে করতে ইচ্ছুক নয়? বাতাসে কতগুলা চুলের গোছা কল্যাণীর মুখে চোখে উড়িয়া পড়িতেছিল। হাত দিয়া সেগুলাকে সরাইয়া দিতে দিতে সে উত্তর দিল, কতকটা তাই বটে। প্রভাসবাবুর সঙ্গে দিদির বিয়ের সব ঠিক ছিল। হঠাৎ মাসিমা মারা গেলেন, তাই হলো না। সেই জন্য আর কোথাও বিয়ে হয় সেটা আমাদের কারুর তেমন ইচ্ছা ছিল না। হৃদয়নাথ উত্তেজিতভাবে বলিয়া উঠিলেন, তাহলে সে আমায় কিছু বলল না কেন? আমার প্রস্তাবে সম্মতি দিল কেন? কেন? আপনি কি করে জানবেন যে কেন? আমাদের মা বাপের অবস্থা খুবই খারাপ। মার জীবনের আশা নাই। চিকিৎসা পথ্যের অভাবে মা মারা যাবেন। ভাই বোনদের একবেলা আহার জোটে তো একবেলা জোটে না। সে সম্মত না হয়ে কি করে? সে তো নভেলের নায়িকা নয়। হৃদয়নাথ আহত হৃদয়ে চৌকাঠের উপর বসিয়া পড়িলেন। হাত হইতে গোলাপ ফুলের তোড়াটা মাটিতে পড়িয়া গেল। জীবনের নবসঞ্চিত কাব্যরস নিম পাতার মতো তিক্ত স্বাদ হইয়া উঠিল। কল্যাণী এক দৃষ্টে অনেকক্ষণ তাহার পানে চাহিয়া দাঁড়াইয়া রহিল। তারপর একটু নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, তাহলে আমি এখন যাই? হৃদয়নাথ চমকাইয়া উঠিয়া চাহিয়া দেখিলেন। কল্যাণী দেখিল তাহার মুখ অত্যধিক ম্লান হইয়া গিয়াছে। তাহার জন্য তাহার একটু দুঃখও হইল, একটা সন্দেহও জন্মিল। একটু বিষণ্ণভাবে জিজ্ঞাসা করিল, আমি আপনাকে কষ্ট দিলাম না? হয়তো এই কথা আমার বলা উচিত হয়নি আপনাকে। হৃদয়নাথ উত্তর দিল, না, উচিত হয়েছে বই কি। না হলে আমার দ্বারা তোমার দিদির কত বড় ক্ষতি হতো বলো দেখি। আমার কষ্ট ঈশ্বর জানেন। এখন যেটা আঘাত মনে হচ্ছে, পরে সেটাই হয়তো পুরস্কার মনে হবে। কি ভালো, শুধু তিনিই সেটা জানেন। একটা অনিবার্য কৌতূহলের সহিত কল্যাণী বলিয়া উঠিল, আপনারা বড় লোকেরা কি তবে গরিবের মেয়েদের সৌন্দর্যের মূল্যেই শুধু তাদের গ্রহণ করতে চান না? তাহলে আরও তো অনেক সুন্দর মেয়ে আছে। হৃদয়নাথ ক্রুদ্ধ ভ্রুকুটি করিলেন। কল্যাণী ঈষৎ লজ্জার সহিত মাথা নিচু করিল। তখন হৃদয়নাথ উঠিয়া দাঁড়াইলেন। কণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া বলিলেন, তোমার দিদিকে গিয়ে বলো কল্যাণী, আমি তাকে মুক্তি দিলুম। তার মহৎ হৃদয় বিক্রি করবার জিনিস নয়। এর দাম দেবার সাধ্য আমার নাই। যে ভাগ্যবান তা জয় করেছেন তিনি ইহা লাভ করুন। তোমাদের দারিদ্র্য আর থাকবে না।
আমার যথাসাধ্য তোমাদের জন্য আমি করব। সেজন্য আজ হতে তোমরা নিশ্চিন্ত থাকো। আর আমার জন্যে ভগবান যা ভাগ্যে লেখেননি তার জন্যে দুঃখ করে কি হবে? আমার এই নিঃসঙ্গ নিষ্ফল জীবন এমনি কেটে যাক, এ একটা আমার শিক্ষা হল। লজ্জায় অনুতাপে মরিয়া গিয়া কল্যাণী ভাবিল সে ইহার প্রতি বড় অবিচারী করিতেছিল। তাহার রুদ্ধস্বরের ভিতর যে অশ্রুজল পুঞ্জীভূত হইয়া উঠিয়াছিল, সহসা তাহা কল্যাণীর চক্ষুকে বশীভূত করিল নাকি? তাহার চোখও সমবেদনার অশ্রুতে ভরিয়া উঠিয়া টলটল করিতে লাগিল। কি বলা উচিত ভাবিয়া না পাইয়া সে নত মুখে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। হৃদয়নাথ ক্ষণকাল নীরবে মুখ ফিরাইয়া দাঁড়াইয়া রহিলেন। তারপর দ্রুত হস্তে ফুলের তোড়াটা মাটি হইতে কুড়াইয়া লইয়া কহিলেন, যা তাকে দেবার জন্য রেখেছিলুম তা আবার ফিরিয়ে রাখলুম। পূর্বেই আমার প্রতিজ্ঞা ছিল যে যদি কখনো কেউ যেচে নেয় তবেই তাকে এই হৃদয় মন দান করব। তা না হলে অযোগ্যের দান, দিনের উপহার চিরদিনের মতো নিজের কাছে থেকেই শুকিয়ে যাবে। সে প্রতিজ্ঞা ভেঙেছে, হাতে হাতেই তার ফলও ফলেছে। যাক, এবার যেতে পারো কল্যাণী, আর কিছু বলবার নেই। বলো, আমি মনের সঙ্গে তাকে আশীর্বাদ করছি তারা দুজনে চিরসুখী হোক। আমি তাদের সুখের জন্য যেটুকু সাধ্য তা চেষ্টা করব, কুণ্ঠিত হব না। যাও। কল্যাণী শক্ত করিয়া পা দিয়া মাটি চাপিয়া দাঁড়াইল। নিম্ন দৃষ্টি জোর করিয়া তুলিয়া তাহার চোখের উপর চোখের দৃষ্টি স্থাপন করিয়া ম্লান হাসির সহিত কহিল, ব্যস্ত হবেন না, যাচ্ছি। কিন্তু কিছু যদি মনে না করেন তো বলি, আপনার অনাদৃত ফুলের তোড়াটা দয়া করে আমায় দেবেন কি? অমন ভালো ফুল আমি আর কখনো দেখিনি। হৃদয়নাথ উত্তর দিল, নেবে তুমি? যথার্থই সাধ করে আদর করে নিতে পারবে না? এ শুধু করুণ চিত্তের করুণার ক্ষণিক ইচ্ছা মাত্র কল্যাণী। কল্যাণী নতমুখে কহিল, আমার চিত্ত খুব যে করুণ নয় তারও প্রমাণ আপনি পেয়েছেন। আর আমি যা একবার স্থির করি তার কখনো বদল হয় না। এখন আপনার তোড়া দেওয়া বা না দেওয়া সে আপনার ইচ্ছা। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয়া লেখিকা অনুরূপা দেবী রচিত একটি ছোট গল্প অযাচিত। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।